عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي يوم القيامة المتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আমাদের বড় গাড়ি আছে কার ওই জ্যাক যেতে পারছে না, গাড়িটাকে সরাতে হবে। আমাদের বড় গাড়ি ওই পাশের গেটে, ওই পাশের গেটে বড় গাড়ি আছে কার, গাড়িটা সরাতে হবে, জ্যাক যেতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি দ্বীনি মজলিসে, কোরআন এবং সুন্নাহর মজলিসে আল্লাহ পাক একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই রাতটা আমরা একটু ইবাদতে কাটানোর নিয়েতে আমরা আসছি। আল্লাহ পাকের মেহেরবানিতে রাতের মেহমানদের ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ, এবং আমরা যারা রাত্রে থাকতে চাই তাদের জন্য বিছানারও ব্যবস্থা আছে। এই আয়োজনের একটা মাকসাদ হলো, আমার জীবনটা একটু ট্রেনিং নেই আমি। এমনও লোক আছে যারা পুরো মাসের ভিতরে একদিনও তাহাজ্জুদ পড়ে না।
অথচ তাহাজ্জুদ এত বড় আমল। আমি আমার ছাত্রদেরকে বলি, তোমার সামনে সিদ্ধান্ত দুইটা, পথ দুইটা, দুইটার যে কোনো একটা পথে যেতে পারো। একটা হচ্ছে দুনিয়ার বিভিন্ন দরজা আছে, প্রত্যেক দরজায় দরজায় ঘুরবা। আর আরেকটা হলো কোনো দরজায় ঘোরার দরকার নেই, শুধু শেষ রাত্রে রব্বুল আলামিনের দরজায় হাত পাতবা। যদি কোনো ব্যক্তি শুধু শেষ রাত্রে আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে পারে, শুধু শেষ রাত্রে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারে, তাহলে ওই ব্যক্তির আর কারো কাছে চাওয়ার প্রয়োজন হবে না। কারণ অন্য যত ব্যক্তি আছে, যাই আছে, সব হলো ফকির। আল্লাহ পাক নিজেই বলেছেন, ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহু হুয়াল গনি। পৃথিবীর মধ্যে যারা আছে সব ফকির, একমাত্র দেনেওয়ালা জাতকে আল্লাহ। এজন্য আমার যা লাগে শুধু রব্বুল আলামিনের কাছ থেকে পাস করায় নেওয়া। এজন্য আজকে আমাদের এই ইসলাহি মজলিসের সাথে সব গুজারি, মানে একটা রাত, যেমন আমরা মজলিস শেষ করার পরে খাবার খাবো, খাবারেরও একটা আমল, যে খাবার সুন্নত তরিকায় কেমনে খাইতে হয় একটা ট্রেনিং হয়ে যায় একটা দিন। অনেকে আছে চেয়ার টেবিল ছাড়া খেতে পারে না, একটা দিন কমপক্ষে একটু অভ্যাস হোক, চেয়ার টেবিল ছাড়া কেমনে খাওয়া যায়, দস্তরখান বিছিয়ে সুন্নত তরিকায়। হয়তো তার দিনের ভিতরে লাগবে যে একটা দিনও আমি নবীর সুন্নাহ অনুযায়ী, কোন একদিন যদি তার কাছে ভালো লেগে যায়, হতে পারে এই দিনের ওসিলায় পূর্ণ জীবন তার সুন্নাহ অনুযায়ী হয়ে যাবে। এরপর অনেকে দেখা যায় যে ইসলাহি মজলিস গুলোতে আসে, বয়ান শুনে, কিন্তু তারও তো কিছু বলার থাকতে পারে। আমি দিনের লাইনে চলতে যে আমার এটা জানার আছে, অথবা আমার এরকম প্রশ্ন আছে, আমি কিভাবে, বিভিন্ন পরামর্শ আছে। অনেক সময় দেখা যায় ওলামায়ে কেরামের সান্নিধ্য পান না, অথবা আলেমরাও সময় দিতে পারেন না। আমরা চাই যে আজকের রাত্রে পুরো রাত আমরা এখানে থাকবো, যার যত প্রশ্ন আছে, যত বিষয় আছে আমরা আলোচনা করব। এবং শেষ রাত্রে পৌনে তিনটায় আমরা সবাইকে জাগাই দেব। এখানে সবাই থাকবে, শেষ রাত্রে পৌনে তিনটায় আমরা জাগাই দেব। পৌনে তিনটার সময় উঠে আমরা তাহাজ্জুদ করব, এরপরে জিকির করব, এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করব। হোক না 30টা দিন, হোক না 30টা দিনের ভিতরে 29টা দিন অন্ধকার, একটা দিন হোক না আলো। 30টা দিনের ভিতরে 29টা দিন যদি আমার অন্ধকারে কাটে, হোক না একটা দিন আলো। এই একদিন ইনশাআল্লাহ 29টা দিনের সব মিটিয়ে দেবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কাছে পেশ করার মতো এক ফোঁটা চোখের পানি, সেটাও তো অনেক কিছু। এক ফোঁটা চোখের পানি। এজন্য আজকের এই রাত আমরা একটু সময় দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আশা দেওয়া এই কুরবানিকে আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম, আমার কাছে এই গত সপ্তাহের একটা খবর, আমি জুমার সময় বলেছি, এটা আমি মাথার থেকে সরাইতে পারতেছি না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা কেমন তোর মাথার ভিতরে এমন ভাবে গেঁথে গেছে, এটা আমি কখনো সরাইতে পারতেছি না। কি করব? গত বৃহস্পতিবারের খবর, কিন্তু এখনো পর্যন্ত আমি মাথার থেকে এটা সরাইতে পারতেছি না। মাথার মধ্যে এমন ভাবে গেঁথে আছে। এক লোক, যশোরে বাড়ি, অনেক সম্পদশালী পরিবারে, সকালবেলায় ফোন দিল যে হুজুর, আমার ভাতিজা মারা গেছে, এখন দাফন করার মতো কোনো জায়গা পাইতেছি না, যেখানেই কবর খনন করি সেখানেই পানি। কোনো জায়গায় আশপাশের 2-3টা কবরস্থান দেখেছি, সব পানি উঠছে, কি করব? তো আমি বললাম যে একটা বক্সের মতো করে, যেখানে উপরটা খোলা থাকবে, এরকম উপরটা খোলা থাকবে, আর এরকম বক্সের মতো করা হলে যেখানে পানি ঢুকবে না, সেখানে রেখে দেওয়া হোক। সে বললো এইভাবে করলেও পানি ভিতরে ঢুকে যায়। তখন মাসআলাটাকে বলা হলো ওই অবস্থায় দাফন করে দিন। ওই ছেলেটা এমন খুব আধুনিক ছেলে, ওই ছেলেটা প্রতি রাত্রে জামা পাল্টাইতো। ওই ছেলেটা সামান্য একটু পানি নিয়ে ঘুমাইতে পারতো না। একটু গেঞ্জি ভিজে গেছে, সাথে সাথে গেঞ্জি চেঞ্জ করতো। ঘরের ভিতরে এসি ছিল, বিছনার মধ্যে ময়লা পড়তো না।
বিছনা ঝাড়ার জন্য কাজের মহিলা ছিল, কাজের বুয়া ছিল, বিছনা ঝেড়ে দিত। খুব পরিপাটি, খুব ফিটফাট হয়ে চলতো। সে কি জানতো যে সে যে শরীরটার জন্য এত কিছু করছে, এত আদর সোহাগ দিয়ে যে শরীরটাকে লালন পালন করছে এবং সবসময় সুগন্ধি এবং স্প্রে মেখে যে শরীরটাকে এত সুন্দর করছে, সে কি কোনোদিন বুঝতে পারছে যে এই শরীরটার শেষ পরিণতি একদম মাটির পানির মধ্যে অনন্তকালের জন্য শুয়ে থাকা হবে? আমি চিন্তা করলাম, বৃষ্টির ভিতরে একটু জামার মধ্যে পানি লাগলে কেমন লাগে? জামাটা পরিবর্তন করা ছাড়া ভালো লাগে না, গেঞ্জি ভিজে গেলে ভালো লাগে না, বিছনার মধ্যে পানি পড়লে ওই বিছনা ওই পানির জায়গায় শুইতে ভালো লাগে না। এই লোকটা অনন্তকালের যে শোয়া, যে শোয়াটা কোনো 1 বছর 2 বছরের জন্য না, অনন্তকালের শোয়া, এটা পানির মধ্যে, এটাই জীবন? এটাই জীবন? তো এত কিছু করলো কিসের জন্য? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে প্রথমে কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটা যদি শুধু একটা আয়াত, এটা যদি কোনো মানুষের মাথায় ধরে যায়, একটা আয়াত, তাহলে নিঃসন্দেহে ওই ব্যক্তির 24টা ঘন্টা আল্লাহর আনুগত্যের মধ্যে কাটানো সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি এমন সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন এবং যিনি জন্মকে সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। সামনে 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 আগে। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু সৃষ্টি করেছেন, তিনি জন্ম সৃষ্টি করেছেন, এটা দেখার জন্য কে সবচেয়ে সুন্দর আমল করে, সুন্দর আমলটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জীবন সৃষ্টি করলেন, আল্লাহ পাক মৃত্যু সৃষ্টি করলেন, দুইটাই। কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক দেখতে চান আইয়ুকুম আহসানু আমালা, বেশি সুন্দর আমল কে করে। এখানে একটা বিষয় দেখার, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন সৃষ্টি করেছি। আগে জীবন নাকি আগে মৃত্যু? কি বলেন, জীবন আগে না মৃত্যু আগে? জীবন আগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মৃত্যু সৃষ্টি করেছি, এরপরে জীবন সৃষ্টি করেছি। আগে জীবনের আগে মৃত্যুর কথা কেন? আগে মৃত্যুর কথা এজন্য, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষকে প্রথমেই একটা ধারণা দিয়েছেন যে তুমি তোমার জীবনটা চালাবে এই মৃত্যুকে স্মরণ রেখে। তুমি যে জীবনটা চালাবে মৃত্যুটাকে স্মরণ রেখে, বাস এতটুকু। যদি কোনো ব্যক্তি মৃত্যুটাকে স্মরণ রেখে জীবন চালাইতে পারে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। একজন লোক এখান থেকে বিরুলিয়া ব্রিজে যাবে, স্বাভাবিকভাবে যাচ্ছে, আর আরেকজন যাচ্ছে, তাকে যদি বলা হয় যে ভাই একটু পকেট মার থেকে সাবধানে থেকে, এতটুক কথা বলার সাথে সাথে সে কি বাড়তি সতর্কতা অবলম্বন করবে না? দুইজনের চলার গতি এক হবে নাকি ভিন্ন হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করাই দিলেন, তো দুনিয়াতে তো যাচ্ছ, অনেক কিছু আছে, অনেক রং তামাশা, অনেক কিছু আছে, মৃত্যুটাকে স্মরণ রেখো। এজন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন, जब बशर आती है दुनिया में तो कहती है कजा, मैं भी पीछे चली आ रही हूँ जरा याद रखे। মানুষ দুনিয়াতে আসার সাথে সাথেই মৃত্যু এ কথা বলে, আমিও তোমার পিছনে পিছনে আসছি, একটু স্মরণ রেখে চলো। তোমার পিছনে পিছনে আমিও আসছি, বাস একটু স্মরণ রেখে চলো। এজন্য আমাদের উচিত যে কোনো কাজ করি আমরা যেন মৃত্যুটাকে স্মরণ রাখতে পারি এবং আমাদের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে এরকম জীবন অর্জন করার তৌফিক দান করেন। ইসলামী মজলিসে, জীবন সংশোধনের মজলিসে আমরা যারা আসি, বিশেষ করে আজকে যারা আসছি, অনেক কুরবানি করা লাগছে। পল্লবীতে যখন হইতো তখন তো যাতায়াত তো সবকিছু সহজ ছিল। আজকে এখানে যারা আসছি, অনেক কুরবানি, অনেক ত্যাগ স্বীকার করে আসছি। এই যে তলবটা, আগ্রহ, এই এত দূর থেকে
আগ্রহ, মানুষের আগ্রহ মানুষকে সিঙ্গাপুর নিয়ে যায়। মানুষের আগ্রহ গত বছর না তার আগের বছর এই যে পত্রিকায় দিল, একজন লোক সমুদ্রের ভিতরে ঘুরতে গেছিল, পরে মারা গেল না, এটা বাস্ট হয়ে মারা গেল। আগ্রহ মানুষকে সমুদ্রের তলদেশে নিয়ে যায়, আগ্রহ মানুষকে চাঁদে নিয়ে যায়, আগ্রহ মানুষকে জান্নাতে নিয়ে যায়। এই তলবটা, আগ্রহটা আল্লাহর কাছে অনেক দামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন মক্কার বড় বড় লিডারদের সাথে, বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে কথা বলছেন নবীজি। ঠিক ওই মুহূর্তে আগ্রহ নিয়ে নবীর একজন সামান্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম, অন্ধ অন্ধ সাহাবী, আগ্রহ নিয়ে নবীর কাছে দ্বীন শিখার জন্য আসছে। নবীজি একটু বিরক্ত হলেন, তুমি তো সবসময় আমার কাছেই থাকো, এই সমস্ত লিডার, এদেরকে তো পাওয়া যায় না, এরা আজকে আসছে, এদের সাথে একটু কথা বলি, এরা যদি দিনদার হয়, এরা যদি দিন মেনে নেয়, তাহলে এদের দ্বারা আরো অনেক ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আল্লাহ পাক বললেন, আপনি তো কপাল ঘুচাইলেন, ভুরু কুঞ্চিত করলেন, আপনার এমন একজন অন্ধ সাহাবীর কারণে হতে পারে সে তার জীবন শুধরানোর জন্য আপনার কাছে আসছে। আগ্রহ ছিল, তো আগ্রহ থাকার কারণে, তলব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন। এজন্য দ্বীনের তলব অনেক বড় জিনিস, আগ্রহ থাকা। ওনার এই আগ্রহ থাকার কারণে ওনার ক্ষেত্রে আরো কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে। উনি নবীজির কাছে এসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেন, ইয়া রাসূলুল্লাহ মান কানা ফি হাযিহিদ দুনিয়া আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। উনি অন্ধ মানুষ, নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক তো বলছেন যে নাকি দুনিয়ার মধ্যে অন্ধ থাকবে, আখিরাতেও সে অন্ধ থাকবে, আমার কি হবে? আমি তো অন্ধ মানুষ, আমি কি দুনিয়াতেও অন্ধ, আখিরাতেও অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আগ্রহ, তলব, এই আগ্রহটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ইন্নাহা লা তা'মাল আবসার। আব্দুল্লাহ, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর। অন্ধ হয় হচ্ছে কলব, দিল অন্ধ হয়ে যায়। এজন্য আমি যে বলেছি যে নাকি দুনিয়ার মধ্যে অন্ধ থাকবে, এটা চোখের অন্ধ না, দিলের অন্ধ। দিলের অন্ধ মানে, দিলের অন্ধ মানে যে নাকি দেখে না, দেখেও দেখে না, নিজের হাতে সমবয়সীকে দাফন করে এরপরও দেখে না, নিজের হাতে পিতাকে কবরের মধ্যে রাখে, নিজের হাতে মাতাকে কবরের মধ্যে রাখে, নিজের হাতে নিজের সন্তানকে কবরের মধ্যে রাখে, বয়সে ছোট ওই ব্যক্তিকে কবরের মধ্যে রাখে, এরপরও ফজরের সময় তার ঘুম ভাঙে না, এরপরও সে দেখছে, অনুভব করছে, একসাথে আড্ডা মারছি, একসাথে গল্প করছি, আজকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তাকে কবরস্থানে দাফন করে আসলাম, ওই রাত্রেও সে মোবাইলে অশ্লীল ছবি দেখে। অথচ তার ভাবা উচিত ছিল যে আহা, আজকে তার জায়গায় তো আমিও হতে পারতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, চোখ অন্ধ হয় না, হয় হচ্ছে দিল। তো এই যে আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত অবতীর্ণ করলেন। এগুলোর মূল কারণ কি ছিল? ওনার মধ্যে কি ছিল? তলব ছিল, আগ্রহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই আগ্রহটার অনেক দাম, অনেক বেশি দাম। কারণ মানুষ যখন অন্ধ হয়ে যায়, একজন অন্ধ মানুষ, এই অন্ধ মানুষ সাপকে লাঠি মনে করে, অন্ধ মানুষের সামনে মনে করেন একটা, সে তো জানে না যে এটা সাপটা লাঠি, সে ধরতে যাবে না, বিষাক্ত সাপ ধরতে যাবে। এটা হলো অন্ধর বৈশিষ্ট্য। আর কোন ব্যক্তির কাছে যদি দৃষ্টি সম্পূর্ণ ব্যক্তি, সে তো সাপ দেখে ভয় পাবে। কাজে দৃষ্টি যদি কোনো ব্যক্তির থাকে, নুরানি দৃষ্টি যদি কোনো ব্যক্তির থাকে, তাহলে সে কোনোদিন পাপের কাজ, গুনাহের কাজের দিকে যায় না। কিতাবের ভিতরে একটা ঘটনা লেখছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি, আত-তাফকির ওয়াল ইতিবার কিতাবের ভিতরে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফকির ওয়াল ইতিবার, এর ভিতরে একটা ঘটনা লেখছে।
রুবি আন্না রাজুলাম মিন বানি ইসরাঈল কানা ইয়াতাআব্বাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 সানাতান। বনি ইসরাইলের এক ব্যক্তি 30 বছর ধরে আল্লাহর ইবাদত করছে, একটানা 30 বছর। ওই 30 বছর ইবাদত করার কারণে ওই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের এতটা প্রিয় হয়েছে, ওয়া কানা ইযা ক্বামা লিল ইবাদাতি যাল্লাতুহুল গামামা। ওই ব্যক্তি টানা 30 বছর ইবাদত করার কারণে আল্লাহ পাকের এতটা নৈকট্য অর্জন করেছে, সে যখন নামাজে দাঁড়াইতো তখন মেঘ তার উপর ছায়া দিত, আশ্রয় দিত। এই মর্যাদাটা তার অর্জন হয়েছে। হঠাৎ করে একদিন দেখে যে মেঘ নাই। ওই ব্যক্তির মা ছিল অনেক নেককার একজন বুজুর্গ, আল্লাহ পাকের ওলি, যুবক মানুষ। ওই যুবক তখন তার মার কাছে জিজ্ঞেস করছে যে, মা, ইয়া উম্মা ইন্নী ক্বাদ আবাদতু রাব্বী 30 সানাতান ওয়া কুনতু ইযা তাআব্বাদতু যাল্লাতিল গামামা ওয়াল ইয়াউম লাম আরা শাইআন। যে মা, আমি তো টানা 30 বছর আল্লাহর ইবাদত করলাম। আমি ইবাদত করলে, নামাজ পড়লে দেখি মেঘ আমাকে ছায়া দেয়, কিন্তু এখন যে মেঘটা দেখছি না, কি কারণ? আমি মেঘ দেখছি না কেন? কি কারণে এই নিয়ামতটা চলে গেল? খুব ভালো করে বুঝতে হবে। আমরা অনেক সময় শাস্তি বুঝি না, আল্লাহর পক্ষ থেকে যে শাস্তি হচ্ছে এটাও বুঝি না। তখন তার মা বললেন যে, ইয়া বুনাইয়া উনজুর ফি নাফসিক আল আযনাবতা যামবান। হে আমার আদরের সন্তান, ভালো করে খেয়াল করো তো, তুমি কি কোনো গুনাহের কাজ করেছো? তুমি কি কোনো গুনাহের কাজ করেছো? বোঝা গেল গুনাহের কারণে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়। তখন ওই ছেলেটা বলছে যে, মা, আমার জানা মতে তো আমি এরকম গুনাহ করছি এটা মনে পড়ে না। তখন তার মা উত্তর দিয়েছে, ওয়াহাল হামামতা, এমনটা কি হয়েছে যে তুমি গুনাহের ইচ্ছা করেছিলে কিন্তু সুযোগ পাও নাই, তাই করো নাই? এরকম কি হয়েছে? ইচ্ছা তোমার গুনাহ করার ছিল, হয়তো সুযোগ পাও নাই, এই কারণে করো নাই। এমনটা কি হয়েছে? এমনটাও যদি হয়, তাহলেও তার বিনিময়ে ওই তার কারণে, এই গুনাহের অভিশাপের কারণে আল্লাহ প্রদত্ত নিয়ামত তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এজন্য আমরা আমাদের জীবনের দিকে একটু তাকাবো। এই মজলিস বিদ্যার মাকসাদ হচ্ছে গুনাহ মুক্ত জীবন। প্রত্যেকের দিলটা যেন গুনাহ মুক্ত হয়ে যায়, পাক সাফ হয়ে যায়, এক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করা। আর বিষয়টা হচ্ছে এমন, যদি চেষ্টা না করা হয় তাহলে কোনো না কোনো ক্ষেত্রে দেখা যায় যে গুনাহের মধ্যে একদম জড়িয়ে থাকে, ডুবে থাকে, সে অনুভব করে। কোন গুনাহগারকে আল্লাহ পাক দুনিয়ার জীবনেও শান্তি দেন না। কোন গুনাহগার শান্তি পায় না। এসির মধ্যে থাকতে পারে, এসিতে শরীর ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয় না। এসিতে কি ঠান্ডা হয়? শরীর ঠান্ডা হয়। এসির মধ্যে থাকার পরেও ঘেমে যায়, এরকম লোক আছে। কারণ খাট, দামি খাট মানুষের ঘুম এনে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোন নাফরমান, কোন গুনাহগারকে দুনিয়ার শান্তি দেন না। আর আখিরাত তো আছে, দিলের শান্তি, যেটা দিলের শান্তি সে পায় না। হ্যাঁ, শারীরিক শান্তি পাইতে পারে, তাকে দেখলে মানুষ সালাম দিতেছে, কিন্তু সালাম দিয়ে বের হয়ে যাওয়ার পরেই আবার শেষ। যতদিন ক্ষমতায় ততদিন পর্যন্ত সার 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 সার, ক্ষমতাতে চলে যাওয়ার পরে আর দেখতে পারে না। গুনাহগার যেই হোক, গুনাহগার যে হবে, দিনের শান্তি সে কোনোদিন পাবে না। এজন্য আমরা একটু চেষ্টা করি, আমাদের এই মজলিসে আমরা যারা আসি প্রত্যেকে একটু নিজের জীবনের দিকে তাকায়। আমার জীবন থেকে গুনাহগুলো বাদ দেয়। আমার জীবন থেকে এক একটা করে গুনাহগুলো যদি বাদ দেওয়া হয়, তাহলে আমার জীবন প্রশান্তিময় হবে এবং আমার জীবনটা সাফল্যমণ্ডিত হবে। আর ওই জীবনটা কত সৌভাগ্যবান, যে জীবনের উপরে রব্বুল আলামিন রাজি থাকে। এটাই তো নগদ শান্তি।
মুত্তাকি যে ব্যক্তি হয়, মুত্তাকির নগদ পুরস্কার হচ্ছে নগদ পুরস্কার, তার উপর আল্লাহ খুশি। কেউ কোনো কোম্পানিতে চাকরি করে, তার বস তার উপর খুশি, এটাই হলো তার শান্তি। অনেক সময় দেখা যায় যে মেয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পরে সব ঠিক আছে, একদম বাজার ঘাট আর্থিক অবস্থা সব ভালো, কিন্তু জামাইটা শুধু মেয়েটাকে পছন্দ করে না, আর সব ঠিক আছে। জামাই শুধু বলে যে এই বউ দিয়ে আমার চলবে না, আমার নতুন একটা বিয়ে করা লাগবে, এই বউ আমার কথা শোনে না, এই বউ আমার পছন্দ হয়নি। আচ্ছা বলেন তো, ওই মেয়ের জীবন তো অনেক শান্তিময়, নাকি আর অশান্তির আর কোনো কারণ লাগে না? এই কথা বোঝা যাচ্ছে না? কথা স্পষ্ট হচ্ছে? একটা মেয়ে বিবাহের পরে আলু ভর্তা দিয়ে ভাত খায়, জামার ইনকাম অত ভালো না, পারিবারিক অবস্থাও মোটামুটি, খুব বেশি শাহী হালাত এরকম না, কিন্তু শ্বশুর বাড়ির সমস্ত মানুষ তাকে পছন্দ করে। বলেন তো সুখী কোন মেয়েটা? শেষের মেয়েটা। তো আমরা আমাদের হযরত করাচি রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দেন, যে একজন কোন বড় ব্যক্তির সাথে দেখা করার জন্য গেছে, যাওয়ার সাথে ওই ব্যক্তি দরজা খুলে নেই। তারা আমরা জিজ্ঞেস করছে কে আসছে, বলে ওই যে আপনার অমুক আসছে। বলে কেন আসছে? আসছে কেন? ওকে আসতে বলছি আমি, কেন আসছে জিজ্ঞেস কর, কি জন্য আসছে? বলে আপনার সাথে দেখা করার জন্য আসছে। কেন? আমি তার সাথে দেখা করবো না, আমি তার সাথে দেখা করবো না, তার সাথে কোনো কথা না। আচ্ছা আসছে যেহেতু, একটা রুমের মধ্যে বসায় কিছু খাবার খাওয়াই দাও এবং বলে দাও যে স্যার দেখা করবেন না। ওই ব্যক্তিকে বিরিয়ানি খাওয়ানো হইলো, রোস্ট দিয়ে বিরিয়ানি টিরিয়ানি খাওয়াই দিল। ওই ব্যক্তিকে অনেক খুশি হবে, নাকি তার এই বিরিয়ানি ভিতরে ঢুকবে না? কি বলেন? যত দামি খাবারই হোক ভিতরে ঢুকবে? সে চিন্তা করবে দূর, এমন জায়গায় আসলাম, স্যার আমার পর অসন্তুষ্ট। আর আরেক ব্যক্তি এরকম হইলো, আপনি গেছেন কারো বাসায়, আপনার বন্ধু গরিব মানুষ, সে আপনার জন্য দরজা খুলে রাস্তায় দাঁড়ায় হয়েছে আপনার অপেক্ষায়, দেখার সাথে সাথে সে আপনাকে জড়িয়ে ধরছে এবং আপনাকে আলিঙ্গন করে ঘরে নিয়ে গেছে। যাওয়ার পর বলছে যে দোস্ত, আমি তো আসলে আজকে তেমন কিছু করতে পারিনি, আজকে স্বাভাবিক যে খাবার ছিল, এই ডিম ভাজি আছে, আলু ভর্তা আছে, ডাউল আছে, একসাথে আমরা দুজন খাই। বলেন তো, এই যে ডিম ভাজি এবং আলু ভর্তার ডাউলের খাবারের মধ্যে যে মজা, এই মজাটা কোনোদিন ওই বিরিয়ানির মধ্যে পাওয়া যাবে? জিন্দিগির গতি দুইটা, একটা হচ্ছে আল্লাহ পাকের নাফরমান, আল্লাহ পাকের অবাধ্য। হ্যাঁ, তাকেও আল্লাহ কিছু খাওয়াইতেছে, অনেক সময় ভালো খাওয়ায়, কে যাক, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ। আল্লাহ পাক বলছে জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, খেয়ে নিক কিছুদিন, কয়দিন আর খাবে। জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল, আশা তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। ফাসাউফা তাআলামুন, অচিরেই বুঝতে পারবে। এটাও একটা জীবন, আল্লাহর নাফরমানি করছে, আল্লাহ পাক কিছু খাওয়াচ্ছে, কিন্তু সবসময় তার দিলের মধ্যে পেরেশানি, অশান্তি, মরলে খবর আছে। আর আরেকজন আল্লাহ পাককে রাজি করে চলছে, আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে জীবন কাটাচ্ছে, ওই ব্যক্তিরও একটা জীবন, কোন রকম চলে, মোটামুটি দুনিয়ার মধ্যে চলার চলে। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় ঘুম ভেঙে যায়, ফজরের নামাজের প্রথম কাতারের মুসল্লি, এবং ঈমান আমলের সাথে থাকার চেষ্টা করে, গুনাহ একটু কষ্ট হলেও তাকওয়ার পথে চলার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের এটাও একটা জীবন। দুই জীবনের মধ্যে অনেক ব্যবধান, অনেক বেশি ব্যবধান। এজন্য আমরা এখানে যারা আসি, আমরা চেষ্টা করবো আমাদের জীবনটা যেন ফ্রেশ হয়, পরিচ্ছন্ন হয়। বিশেষ করে আমাদের এই মজলিসের মাকসাদই হলো গুনাহ মুক্ত জীবন। যার জীবনের ভিতরে যে গুনাহ আছে, এক একটা করে আমরা যদি বাদ দিতে পারি, এক একটা করে বাদ দিলে এমন হবে, একটা সময় এরকম হবে আল্লাহ রাব্বুল আলামিন ফ্রেশ জীবন নিয়ে চলার তৌফিক দান করবেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি একবার এক মজলিসে আছেন, হঠাৎ করে একজন মেয়ে আসছে, আসার পরে বলে যে হুজুর, একটা বিচার নিয়ে আসছি। কি বিচার? বিচার হলো আমি যথেষ্ট সুন্দরী, একথা বলে তার মুখের মধ্যে যে কাপড় ছিল কাপড়টা সরাই ফেলছে।
উনি দৃষ্টি নামিয়ে ফেলছেন। তো বিচার কি? বিচার হলো আমি আপনাকে দেখাইলাম যে আমি কিরকম সুন্দরী, এরপরও আমার জামাই, আমার হাজবেন্ড আমার দিকে তাকায় না, অন্য নারীর দিকে তাকায়। এ কথা শোনার সাথে সাথেই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলী সাথে সাথে বেহুশ হয়ে পড়ছে, চিৎকার করে বেহুশ হয়ে পড়ছে। সবাই তো অবাক, কি বললো আর শায়েখ বেহুশ হয়ে পড়লো। পরিস্থিতি স্বাভাবিক ঘুষে আসার পর ওনাকে জিজ্ঞেস করা হলো যে শায়েখ, ও তো সাধারণ একটা কথা বলছে। বলে, আরে না রে, সাধারণ না, অসাধারণ কথা বলছে। একটা মেয়ে, তার মধ্যে কিসের সৌন্দর্য আছে, যার নাক দিয়ে পানি পড়ে, শরীরের মধ্যে ঘামের দুর্গন্ধ, পেটের মধ্যে ময়লা আবর্জনা ভরা, একটু ঘুমাইলে মুখের দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, এরকম একটা মেয়ে, সে তার দিকে ছাড়া অন্য দিকে তাকাইছে, এজন্য তার কাছে খারাপ লাগছে। রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে যে আমার নির্দেশ ছাড়া তুই অন্য দিকে কেন তাকাইছিস, আমি নিষেধ করেছি যে জায়গায় কেন তাকাইবি? সমস্ত সৌন্দর্যের সমাহার যিনি, সমস্ত সৌন্দর্যের স্রষ্টা যিনি। হাদিসের ভিতরে আসছে, সহিহ মুসলিমের হাদিস, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা তুরিদুনা শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাত দেওয়ার পরে সবাইকে জিজ্ঞেস করবে যে তোমরা আর কিছু চাও? চলো না রব, অনেক কিছু তো দিয়েছেন, আপনি আমাদেরকে সম্মান দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে হ্যাঁ, তোমাদের এখন একটা জিনিস বাকি আছে, ফায়ুকশাফুল হিজাব। আল্লাহ রাব্বুল আলামিনের হিজাব, নূরের যে পর্দা, এই পর্দাগুলো সরাই দেওয়া হবে। পর্দাগুলো সরাই দেওয়ার পর রব্বুল আলামিনকে তখন তারা দেখবে। হাদিসের মধ্যে আসছে, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল। রবের দিকে তাকানো, রবের সৌন্দর্য উপভোগ, অনুধাবন করা, উপভোগ করা, রবের সৌন্দর্য অবলোকন করা, এর থেকে কোনো উঁচু নিয়ামত ইতিপূর্বে কেমন যেন তাদেরকে দেওয়া হয়নি। রব যদি বলে আমার দিকে বাদ দিয়ে অন্য দিক কেন তাকিয়েছে? এজন্য অনেক যুবক ভাইরা আছে, বিশেষ করে বর্তমান জামানার বড় একটা ফিতনা হলো কুদৃষ্টি। এই চোখের নিয়ন্ত্রণটা খুব বড় ফিতনা। এই চোখের কারণে অনেক মানুষ আল্লাহর ওলি হইতে পারে না, এই চোখটার কারণে। চোখ আর জবান, এই দুটো খুব মারাত্মক জিনিস। এই চোখটা এবং জবানটা খুব মারাত্মক বিষয়। এজন্য আমরা একটু চেষ্টা করি আমাদের নিজেদের জীবনকে এতটুকু নিয়ন্ত্রণ করতে, যে আমাদের চোখ, আমাদের জবান, এগুলো আল্লাহর হুকুমের বাইরে যেন ব্যবহার না। তাহলেই ইনশাআল্লাহ জীবনটা সুন্দর হবে এবং মজাদার হবে। মাঝে মাঝে শরীরের এক্সরে করে না, হাড্ডি ভেঙে গেলে এক্সরে করে যে ভিতরের অবস্থা কেমন, মাঝে মাঝে ইমানের এক্সরে করা দরকার। আমার ইমানের এক্সরে করা দরকার, ইমানটা ঠিক আছে কিনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের এক্সরে করা দরকার। যে আজকে আমরা যারা আসছি, রাত্রে ঘুমানোর সময়, ঘুমানোর আগে, এখানে যেহেতু আসছি, আল্লাহ যদি করে ইনশাআল্লাহ আমরা ফজর পর্যন্ত থেকে, ঘুমানোর আগে আমরা একটু এক্সরে করি আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের। করবো তো ইনশাআল্লাহ? আমি নিজেই, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি নিজেই যথেষ্ট, কোনো সাক্ষী দরকার নাই। আমি নিজে শুয়ে শুয়ে ওযু করে ঘুমাইলাম, ডান কাছে ঘুমাইলাম। ঘুমানোর সময়, ঘুমের আগে একটু চিন্তা করলাম যে হায়রে, বাড়ি ঘর ছেড়ে আসলাম, ঘর বাড়িতে দূরে, বাড়ি ঘর ছেড়ে এখানে আসলাম, এরকম তো একদিন পরিবার ছেড়ে কবরে শুইতে হবে। আমার চোখটা ঠিক আছে কিনা, চোখটা ঠিক আছে কিনা মানে চোখে ঠিক মতো দেখি এটা না, চোখ দিয়ে আল্লাহর কোনো নাফরমানি হয় কিনা। আমার মুখটা ঠিক আছে কিনা, মুখ দিয়ে কি হারাম কোনো কিছু বলি কিনা, মিথ্যা বলি কিনা, কারো গীবত করি কিনা, সমালোচনা করি কিনা। পেটটা ঠিক আছে কিনা, পেট ঠিক আছে কিনা, এই পেটের ভিতরে হারাম কোনো কিছু ঢুকাই কিনা। আমাদের আকাবিরিনরা এমন ছিলেন, কিছু কিছু বুজুর্গ ছিলেন, ওনাদের জীবনী পড়লে, আজকে একজনের জীবনী পড়তেছিলাম, অবাক লাগছে। ওনার নাম হচ্ছে
খাজা ফজলে আলী কুরাশি রহমতুল্লাহ আলাইহি, ফজলে আলী কুরাশি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের এমন একজন বান্দা, মানে এগুলো এখন আমাদের কাছে কল্পনাতীত মনে হয়, কিন্তু এমন মানুষও দুনিয়াতে ছিল, উনি নিজের খাবার নিজে রান্না করতেন। উনি বলতেন যে আমার খাবার আমি নিজে রান্না করব, কোন জায়গায় দাওয়াত দিলে বলতেন আমার নিজের খাবার আমি রান্না করে খাবো। শেষ পর্যন্ত ওনার একজন খাদেম, খুব বুজুর্গ মানুষ, সে বলছে যে হযরত খানাটা আমি রান্না করে দিই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার খাবার তুমি ছাড়া আর কেউ যেন না ধরে। ঠিক আছে। একদিন উনি এক এলাকায় গেছে, ওই এলাকার গভর্নর হযরত আসছেন, উনিও আসছে, এলাকার গভর্নর সব আসছে হযরত থেকে দোয়া নেওয়ার জন্য। হযরত তাকে অনেক নসিহত করে দিয়েছেন। এরপরে খাবার খাইতে যখন বসছেন, হযরতকে খাবার দিয়েছেন, হযরত বলছেন আমি খানা খাবো না। কি হলো, কি কারণ? বলে, তোমার সাথে আমার কি কথা, খাবারটা তো আমি রান্না, আমার রান্না করা খাইতে হবে। বলে হযরত আমি রান্না করছি, কেউ খায় নাই। বলে আমি দেখেছি, এটা শরীয়ত না, কিন্তু ওনার মিজাজ কেমন ছিল, ওনার মিজাজটা কেমন সেটা বলতেছে, যে ওনার মিজাজ এটা ছিল। উনি বলছে আমি দেখেছি গভর্নর সাহেব, যে নাকি নবীর সুন্নত মানে না, চেহারায় দাড়ি নাই, এরকম ব্যক্তি দেখলাম, সে আমার খাবার ধরে নিয়ে আসছে, ওই খানা আমি খাবো না। গভর্নর সাহেব যে নাকি নবীর সুন্নত মানে না, ওই ব্যক্তি আমার খাবার ধরে নিয়ে আসছে, ওই খাবারই আমি খাবো। সুন্নতের এত পাবন ছিলেন। এরকম কিছু বান্দাও তো দুনিয়ার মধ্যে গেছে, যারা নিজের এক্সরে, মানে নিজের জীবনটাকে কতটা, উনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন, যে টানা 40 দিন কোন ব্যক্তি যদি পেটের ভিতরে সন্দেহযুক্ত কোনো কিছু না ঢুকায়, তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম 40 দিনের ভিতরে সে আল্লাহর ওলি হয়ে যাবে। হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো জিনিস তাও যেন না খায়। এজন্য আমরা এখানে যারা আসছি, আমরা একটু চেষ্টা করি, যে সমস্ত কারণে জীবনটা নষ্ট হয়ে যায়, এই এই কারণগুলো বাদ দিয়ে জীবনটাকে ফ্রেশ করার জন্য। আর এক্ষেত্রে আমরা কয়েকটা কাজ বলবো। আমাদের অনেক ভাই, তাদের থেকে আমাদের কাছে জানতে চাওয়া থাকে যে শেখ, আমরা তো চেষ্টা করি গুনাহ থেকে বাঁচার জন্য, তওবা করি, তওবা বারবার ভেঙে যায়, করণীয় কি? এটা আমরা বলেছিলাম যে এবার আজকে আলোচনা করব, যে তওবাটা বারবার ভেঙে যায়, কি পদ্ধতি আছে যেই পদ্ধতিতে তওবা ভাঙবে না? আমি গুনাহ থেকে বাঁচার জন্য যে তওবা করব, তওবাটা ধরে রাখতে পারবো, এই পদ্ধতি কি আছে? এক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি ফিকির করি 5টা কাজ, এই 5টা কাজ যদি দিল থেকে করতে পারি, তাহলে আশা করা যায় আমার তওবা ঠিক রাখা সহজ হবে এবং সম্ভব হবে। পারবো তো ইনশাআল্লাহ? 5টা কাজ সবাই যদি করতে পারি, একদম আমি সংক্ষেপে আলোচনা করব যে 5টা বিষয় আমার জীবনে ধারণ করা। তার মধ্য থেকে প্রথম বিষয় যেটা, সেটা হলো আমরা যে গুনাহ করি শয়তানের ধোঁকায়। শয়তান কিন্তু দাওয়াত দেয়, শয়তান জোর করে গুনাহ করায় দেয় না, শয়তান দাওয়াত দেয়, এটা করো এটা করো, দাওয়াত দেয়। নফস যেটা আছে, নফস হলো লোভ দেখায়, গুনাহের মজা, গুনাহের স্বাদ, এই লোভটা দেখায়। কিন্তু আরেকটা জিনিস আছে যেটা জোর করে গুনাহ করায়, সেটা হলো অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গটা হলো জোর করে মানুষকে গুনাহ করায়। আমি যদি চাই যে আমি তওবা ধরে রাখবো, তাহলে 1 নম্বর আমার কাজ হচ্ছে অসৎ সঙ্গ বাদ দিতে হবে। অসৎ সঙ্গ কাকে বলে? অসৎ সঙ্গ হলো যে পাপের দিকে ডাকে, অথবা যার কাছে গেলে পাপ হয়, অথবা যার কাছে গেলে পাপের আগ্রহ তৈরি হয়, সে হলো অসৎ সঙ্গ। সে যেই হোক, মানুষও হইতে পারে, মোবাইলও হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যে পাপের দিকে আহ্বান করে, অথবা যার কাছে গেলে গুনাহ হয়, অথবা যার কাছে গেলে গুনাহের প্রতি আগ্রহ তৈরি হয়, এই 3টা যার ভিতরে পাওয়া যাবে, সেটা হলো অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গ যদি বাদ দেওয়া যায়, বাদ দিয়ে যদি সৎসঙ্গ, নেক সঙ্গ অবলম্বন করা যায়,
যাকে দেখলে আল্লাহ স্মরণ হয়, যার কাছে গেলে নেকির প্রতি আগ্রহ তৈরি হয়, যার কাছে গেলে নেকি করা সহজ হয়, তাহলে অবশ্যই গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়, অবশ্যই। এই জন্য আমরা আজকে যারা আছে আমরা একটু ফিকির করি প্রত্যেকে, যে আমার অসৎ সঙ্গটা কি কি, যার কাছে গেলে গুনাহ হয়। এটা যদি আমি বাদ না দেই, হাজার তওবা করলেও তওবা থাকবে না, তওবা ভেঙে যাবে। কারো যদি মোবাইলের মাধ্যমে গুনাহে অভ্যাস হয়ে যায় কারো, এই মোবাইলটা আপাতত হইলেও বাদ দিতে হবে, বাদ দিতেই হবে, এটা ছাড়া সম্ভব না। যত কিছুই করা হোক সম্ভব না, এটা বাদ দিতেই হবে। টাচ মোবাইলে যদি কারো গুনাহ হয়, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ এই যে মোবাইল ছাড়া চলে না, এটা ছাড়া চলে না, ওইটা ছাড়া চলে না। এই যে সৌদি আরব গেলে তো আমাদের দেশের এই যে ফোন একদম টোটালি বন্ধ থাকে, কয়জন নাম্বার জানে, তো ফোন ছাড়া চলে না। এ কি বলেন, ফোন ছাড়া চলে না? ফোন ছাড়া কেউ থাকতেই পারে না। তো বিমানের মধ্যে যে লম্বা সময় থাকে, কেমনে থাকে? ওই সময় তো ফোন কাজ করে না। সবই সম্ভব। কবরের মধ্যে ফোন ছাড়া কেমনে থাকবে? ফোন ছাড়াই চলে না, এটা ভুল কথা। আমি চেষ্টাটা করি না, চেষ্টা করলে অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। বিকল্প কোন একটা জিনিস বের করতে হবে। টাচ মোবাইল যদি এরকম হয় যে টাচ মোবাইলের কারণেই কারো গুনাহ হচ্ছে, সেটা বাদ দিতে হবে আপাতত। আপাতত সেটা বাদ দিয়ে বাটন সেট ব্যবহার করলাম 1 মাস 2 মাস, আস্তে আস্তে যখন অভ্যাসটা চেঞ্জ হবে তখন ঠিক হবে। এই যে গুনাহ, ওই অসৎ সঙ্গ, এই অসৎ সঙ্গটা জীবন থেকে বাদ দেওয়া, সে যেই হোক। এমনি সরাসরি ফ্রেন্ড, কোন ফ্রেন্ড যদি এরকম হয় যে ফ্রেন্ড শুধু গুনাহের দিকে ডাকে, যে ফ্রেন্ড খারাপের দিকে ডাকে, যে ফ্রেন্ড সবসময় গুনাহ করতে বলে, যে ফ্রেন্ডের কাছে গেলে গুনাহ হয়ে যায়, সেটাকে বাদ দিতে হবে জীবন থেকে। সেটা আলাদা, সে যেই হোক, সে যেই হোক সেটা থেকে আলাদা। এটা যদি আমি করতে না পারি, তাহলে আমাকে এই তওবার উপরে অটল থাকা সম্ভব না। এখন আমার সিদ্ধান্ত, আমি কি তওবার উপরে অটল থাকবো নাকি অসৎ সঙ্গ ধরে রাখবো? কোনটা? তওবা রাখবো নাকি অসৎ সঙ্গ রাখবো? তওবা যদি রাখতে হয় তাহলে অসৎ সঙ্গটা বাদ দেওয়া। এই জন্যই কোরআনের মধ্যে আসছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাসরের মধ্যে মানুষ আক্ষেপ করে বলবে, ইস, এই সঙ্গটা যদি না ধরতাম। লাকাদ আযাল্লানি আনিয যিকর, আমার জীবনটাকে একদম পথভ্রষ্ট করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে, গুনাহের আরেকটা মজবুত বিষয় হচ্ছে অভ্যাস। এই অভ্যাস মানুষকে গুনাহের গোলাম বানায় দেয়। অভ্যাসের কারণে মানুষ গুনাহের দাস, গোলাম হয়ে যায়। এই অভ্যাসটা পাল্টাইতে হবে। এখানে অভ্যাস পাল্টানোর ক্ষেত্রে যেটা করণীয়, একটু একটা হাদিস বলি, একটু খেয়াল করেন। অভ্যাসটা এমন একটা জিনিস যেটা রাতারাতি পার হয় না। এটা পার করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য একটু সময় লাগে। আমরা অনেক সময় চাই কি, একটা আমল, একটা তাবিজ, একটা ঝাড়ফুঁক, হুজুর 1 গ্লাস পানি পড়ে দেন, যেটা খাওয়ার সাথে সাথে আমার অভ্যাস চলে যাবে। না, এটা হবে না। অভ্যাস চেঞ্জ করার জন্য আমাকে নিজেকেই চেষ্টা করতে হবে। নবীজির কাছে দেখেন, একজন সাহাবী আসলেন, আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অভাবী, আমি খুব ক্ষুধার্ত, আমার সংসার খুব কষ্টে চলে, সংসার চালাইতে পারতেছে না, কি করি? আচ্ছা বলেন তো, ওই ব্যক্তিকে নবীজি একটা দোয়া শিখিয়ে দিতে পারতেন না? পারতেন না? অথবা বলতেন, এটা কিছু নিয়ে আসো, আমি ফুদে দিই, পানি নিয়ে আসো, ফুদে দিলাম, এটা 3 দিন পর্যন্ত দাঁড়ায় খাইবা, এরপরে দেখবা যে বালিশের নিচে শুধু টাকা আর টাকা। নবীজি মানুষকে কষ্ট করতে শিখিয়েছেন, তুমি তোমার পক্ষ থেকে পদক্ষেপটা নাও। নবীজি কি বলেছেন, তোমার কাছে ঘরে কি আছে? সে বললো যে একটা পানির পাত্র আছে আর একটা চাদর আছে। নবীজি বলছেন, নিয়ে আসো, দুইটা নিয়ে আসো। হাদিস এটা না? আনার পরে বললেন, নবীজি নিজে বিক্রি করছেন, এটা কিনবে কে? একজন বলছে 1 দিরহাম, আর বলছে এর চেয়ে বেশি কে দিবে? বলছেন 2 দিরহাম। আর কেউ এর চেয়ে বেশি দিবে না? আচ্ছা ঠিক আছে, এই 2 দিরহাম দিয়ে নবীজি ওইটা বিক্রি করে দিচ্ছেন। এরপরে বলছেন 1 দিরহাম দিয়ে খাবার কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে তুমি একটা কুড়াল কিনো, সেটা কিনে টানা 2 সপ্তাহ কাজ করবা। নবীজি আসবাব মানে কষ্ট করতে শিখিয়েছেন।
টানা 2 সপ্তাহের মধ্যে যেন তোমাকে না দেখি। এরকম না পরের দিন এসে তুমি আবার বসে থাকবে, এবং টানা 2 সপ্তাহের ভিতরে আমার সামনে আসবে না, 2 সপ্তাহ পরে আসবে। 2 সপ্তাহের ভিতরে তুমি কাজ করবা, কাজ করার পরে জঙ্গল থেকে কাঠ কাটবা, বিক্রি করার পরে এইভাবে চলবে। এরপরে দেখো কি 15 দিন পরে আমার সাথে দেখা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী উনি 15 দিন পরে আসছেন। দেখে যে অনেক ভালো পোশাক পরে আসছে, চেহারা টেহারা খুব ভালো, খুব উচ্ছ্বাস এবং উজ্জ্বল। কি হয়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে পদ্ধতি বলেছেন, আমি নিজে কষ্ট করেছি, চেষ্টা করেছি, এর ভিতরে আল্লাহ পাক এমন বারাকা দান করেছেন, আমি এই 15 দিনের ভিতরে আমি সম্পদশালী হয়ে গেছি। তাহলে নবীজি কি বুঝাইলেন? চেষ্টাটা আমাকে করতে হবে, আমি পারি না, আমার দ্বারা হয় না, এটা একদম বাজে কথা। আমার দ্বারা সবকিছুই হয়। একবার পত্রিকায় দিয়েছিল না, এক লোক হাঁটতে পারে না, চিড়িয়াখানায় গেছে, হাঁটতে পারে না, আরেকজনের কাঁধের উপর মুরব্বী মানুষ লাঠি ভর করে গেছে। হঠাৎ শুনছে যে চিড়িয়াখানার থেকে বাঘ একটা ছুটে গেছে। ওই ব্যক্তি সবার আগে বের হয়ে গেছে। ওই ব্যক্তি তো বলছে পারে না, হাঁটতে পারে না, কিন্তু ওই মুহূর্তে পারাইছে কে? আল্লাহ পারাইছে নাকি চেষ্টা? অবশ্যই পারেন, কে বলতে পারে না? হাজ্জাজ বিন ইউসুফ দেখে যে এক লোক অন্ধ ব্যক্তি ভিক্ষা করতেছে, মানে বাইতুল্লাহ শরীফে দোয়া করতেছে, কানা অন্ধ ব্যক্তি, আল্লাহ আমার চোখটারে ভালো করে দেন। হাজ্জাজ বিন ইউসুফকে, কানা এইভাবে চোখ ভালো হয় না, তুমি যেভাবে দোয়া করতেছো এই দোয়ায় চোখ ভালো হয় না, তো কেমনে দোয়া করতে হয় তোমার দোয়া শিখাবো, এদিকে আসো। কালকে ফজর পর্যন্ত টাইম দিলাম, এই বাইতুল্লাহ শরীফ দোয়া কবুলের জায়গা, এই জায়গায় দোয়া কবুলের জায়গায়, এখান থেকে আল্লাহ পাক এর কাছে যে দোয়া করা হয় সেটা কবুল হয়, হাতেমের মধ্যে দোয়া কবুল হয়, তফের জায়গায় দোয়া কবুল হয়। কালকে ফজর পর্যন্ত যদি তোমার চোখ ভালো না হয়, তোমার মাথা আলাদা করে দেবে। এইবার ওই ব্যক্তিকে, আল্লাহ এখন তো চোখ সাথে যান, আগে তো আপনার কাছে শুধু চোখ চাইছি, এখন তো চোখও লাগবে, জানও লাগবে। এমন ভাবে কান্নাকাটি শুরু করছে, ওই এক রাতের ভিতরে কান্না করতে করতে যে আল্লাহ আমার এই জায়গায়, আমার এখন জান শেষ। ওই ব্যক্তির চোখের আল্লাহ পাক কুদরত দেখায় দেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অন্ধ হয়ে গেছিলেন না, ওনার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওনার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছেন। ওই ব্যক্তির দোয়ার বদৌলতে আল্লাহ পাক ওই রাত্রের মধ্যেই তার চোখ ভালো করে দিয়েছে। সকালবেলা হাজ্জাজ বিন ইউসুফের সাথে দেখা, পরে কে, কিরে তুই সুস্থ হয়ে গেছিস? পরে কে, বুঝছো কানা এমনি দোয়া করতে হয়। দোয়া কিভাবে করতে হয়? এভাবে দোয়া করতে হয়। তো মানুষ পারে না এমন কোন জিনিস নেই, সবই পারে। এজন্য অভ্যাস আমাদের পাল্টাইতে হবে। যার যে গুনাহের অভ্যাস আছে, আমরা একটু চিন্তা করি যে আমার ভিতরে কি কি গুনাহের অভ্যাস আছে। ইমানের এক্সরে, আমলের এক্সরে। আমি যদি চিন্তা করি আমার ভিতরে 2টা অভ্যাস, 3টা, যেটা যে কটা অভ্যাসে আছে সেগুলো আস্তে আস্তে পাল্টাইলে গুনাহ থেকে তওবার উপর অটল থাকা সহজ হবে। 3 নাম্বার যে পদ্ধতিটা, সেটা হচ্ছে দৈনন্দিন কিছু জিকির করা। এটা খুব বেশি জরুরি, দৈনন্দিন কিছু জিকির করা। আর এই জিকিরটা কেমনে করতে হবে? দৈনন্দিনের জিকিরটা হলো, আমরা যেটা করি, যে কোনো জায়গায় করা যায়, বিশেষ করে নির্জন কোনো একটা জায়গা যদি হয়, কেবলামুখী হয়ে, শরীরে সুগন্ধি মেখে, ভালো অবস্থা নিয়ে, শরীরে সুগন্ধি লাগায় ওযু সহকারে কেবলামুখী হয়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। এগুলো হচ্ছে গুনাহ থেকে বিরত থাকার শক্তি পাওয়া। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। একটা হচ্ছে এমনি করলাম, এটা না, অনুতাপ, অনুশোচনা নিয়ে এবং আল্লাহ পাকের ভয় নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির একসাথে, একটু মহব্বতের সাথে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, 100 বার আল্লাহ শব্দের জিকির, যদি পারা যায় 200 বার, এটাও হতে পারে, শাইখের সাথে পরামর্শ করে। এরপরে দুরূদ শরীফ, এরপরে ইস্তেগফার। এই আমলগুলো নিয়মিত করা। এই আমলগুলো করলে কি হবে? গুনাহ থেকে বাঁচার একটা শক্তি তৈরি হবে। অনেক ভাই দেখা যায় যে এই আমলগুলোর ক্ষেত্রে অলসতা, এই আমলগুলো নিয়মিত হয় না, সে গুনাহ থেকে বাঁচতে পারতেছে না। জিজ্ঞেস করে আমলগুলো করেন, আমল তো ছুটে যাচ্ছে। আমল ছুটে গেলে গুনাহ থেকে বাঁচার, এই শরীরের ভিতরে যে করোনার সময় ডাক্তাররা বলছিল যে রোগ প্রতিরোধক শক্তি শরীরে বাড়াইতে হবে।
কারণ একটা ভাইরাস যখন আমাকে অ্যাটাক করবে, তখন আমার শরীরে যদি রোগ প্রতিরোধক ক্ষমতা থাকে, তাহলে এই ভাইরাসটা আমাকে কিছু করতে পারবে না। তো গুনাহের তীব্র চাহিদাটা যখন আসবে, তখন গুনাহ না করার যে একটা শক্তি, এই শক্তিটা আমলের মাধ্যমে আমাকে তৈরি করতে হবে। চতুর্থ নাম্বার যেটা মনে আসতেছে সবাই, 1 নম্বর কি বললাম? অসৎ সঙ্গ ত্যাগ করা। 2 নম্বর অভ্যাস ত্যাগ করা। 3 নম্বর দৈনন্দিন কিছু জিকির এবং সাথে দোয়া, এটা করা। চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে শায়েখের সোহবত লাগবে। শায়েখের সোহবত কি জিনিস? শায়েখের সোহবত হচ্ছে নির্দিষ্ট কোনো শায়েখের বয়ানও শোনা হতে পারে, ওনার সান্নিধ্যে এমনি আসাও হতে পারে, ওনার কিতাব পড়া হতে পারে। এই যে কিছুক্ষণ আপনারা পরীক্ষা করে দেখবেন, আমি 1000বার পরীক্ষা করে দেখছি। আপনি শায়েখের কাছে শুধু দেখা করতে আসলেন, আর কোনো এমনি দেখা করতে আসলেন, কোনো কথা হয় নাই, এরপরও দেখবেন ওই দিন ভালো থাকা সহজ হয়। এটা কি পরীক্ষা করছেন আপনারা? আমি করছি। এজন্য মাঝে মাঝেই নিজের ঈমান সুস্থ রাখার জন্য মাঝে মাঝে আসে। শায়েখের সান্নিধ্যে আসলে অনেক ফায়দা হবে। কারণ কিছু আমল এরকম, যেই আমলগুলো এই আমল ছাড়া অন্য যত কিছুই হয় না। হযরত হানজালা পর্যন্ত নবী সাহাবী, উনি বললেন যে আমি তো মুনাফিক হয়ে গেছি। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসলে দিনের হালাত এত ভালো থাকে, আপনার কাছ থেকে চলে গেলে হালাত খারাপ হয়ে যায় কেন? নবীজি কি বললেন? এটাই হয়, এটাই নিয়ম। এটা বললেন না, নবীজি বললেন এটাই নিয়ম, এটাই হয়। আমার কাছে থাকা অবস্থায় তোমার যে হালাত, এটা যদি সব সময় ঠিক থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফা করতো। তাহলে বোঝা গেল নবীর সান্নিধ্যে অথবা নবীর ওয়ারিস আলেমে দ্বীনের সান্নিধ্যে গেলে ইমানের হালাত ভালো হবেই, এটাই নিয়ম। এজন্য চতুর্থ নম্বর, সময় পেলেই শেখ মাশাআল্লাহ, আমরা যারা এই আজকে আসছি, চেষ্টা করবো পুরো রাতটা থাকার জন্য। আমরা আলহামদুলিল্লাহ থাকবো, আমাদের ঘুমের নিয়ত নাই, আমি দিনের বেলা ঘুমাইছি আল্লাহর মেহেরবানিতে। যার যে সমস্যা, যে বিষয় হোক, যে বিষয়ে জানার থাকে, যে বিষয়ে পরামর্শ থাকে, আমাদের সাথে যোগাযোগ করে আমরা পুরো রাত সময় দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাই এক একটা করে জীবন থেকে এক একটা করে গুনাহের কালিমা এক একটা করে করে চলে যায়। পঞ্চম নাম্বার যেটা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জায়গাটা অনেকের ভিতরে গাফলতে দেখা যায়, এটাই শেষ করে দিতেছি। সেটা হচ্ছে শায়েখ যদি কখনো তরবিয়ত করে, ওই তরবিয়তটা মেনে নেওয়া। কারণ কিছু জিনিস আছে, কিছু ওষুধ, এই ওষুধ তিতা হয়। বুঝে আসতেছে সবাই? কিছু ওষুধ কি হয়? তিতা হয়। এখন যেমন ওই যে ডেঙ্গু হইলে আমাকে ওই যে পেঁপের রস খাওয়াইছিল, আমার কাছে মনে হইতেছিল যে কেমন যেন জাক্কুম খাইতেছি। মানে জীবনে এইরকম বিষাক্ত কোনো খাবার আমি খাইনি। আর ওই যে যেদিন আমার মা প্রত্যেক দিন সকাল বেলায়, মা ফজরের আগেই এক গ্লাস রেখে দিত। আমি যখন শুনতাম মায়ের স্যান্ডেলের আওয়াজ, শুনলাম তাতে দরজা বন্ধ করে দিত। আর মা এসে দরজা খোলো, এটা খাইতে হবে। আমি বললাম যে এটার যে কষ্ট, আমার মনে হয় মৃত্যুর কষ্ট এত না, প্রচন্ড কষ্ট, মানে একদম পুরো শরীর বিষাক্ত হয়ে যেত, তিতা। এরপরেও জোর করে মানুষ খায় কেন? এখন যদি কাউকে বলা হয়, আচ্ছা এই তিতার দরকার নেই, তোমাকে 1 গ্লাস জুস দেই, ওষুধ যেটা, ওষুধ তো ওষুধই। জামা আছে না, জামা জামা সোজা করার জন্য মাঝে মাঝে কি ইস্ত্রি করা লাগে না? এখন ইস্ত্রি না করে যদি একদম নরম, একদম কোমল কোন জিনিস দিয়ে হালকা ডলা হয়, জামা কি সোজা হবে? এই কথা বুঝতেছেন না? কখনো কখনো শায়েখের তরবিয়ত দরকার হয়, এই তরবিয়তটা সহ্য করে নেওয়া। নিজের জীবন শুধরানোর জন্য, মাঝে মাঝে এই তরবিয়তের দরকার হয়। এই তরবিয়তটা যদি না থাকে, তাহলে নিজের জীবন সুন্দর হয় না। তখন শায়েখের সান্নিধ্যে গেলে আমার রোগ বারবার গুনাহ হয়ে যেতেছে, বারবার গুনাহ হয়ে যেতেছে, বারবার গুনাহ হয়ে যেতেছে। এরপরেও যদি শায়েখ বলে, আচ্ছা ঠিক আছে, সমস্যা না, মুচকে হাসি দিয়ে এটা হয়, রোগ সারবে না, রোগ সারাইতে হবে। একবার আমার এক আত্মীয়, উনি এক ডাক্তারের কাছে গেছেন, ঢাকা মেডিকেলে। ডাক্তার খুব বড় ডাক্তার, কিন্তু খুব কড়া মেজাজে। যাওয়ার পরে
ডাক্তারের কাছে যাই বলতেছে যে ডাক্তার সাহেব আমার শরীর খুব অসুস্থ এবং খুব দুর্বল, আমি হাঁটতে পারি না। মিথ্যা কথা বলো কেন, হেঁটে আসছো না? এক তুমি দাঁড়াও, শুধু হয়ে দাঁড়াও, মিথ্যা কথা বলছো কেন? হেঁটে আসছো না এখানে? তোমাকে কি কোলে করে নিয়ে আসছে কেউ? এটাই তো আর কি। কেন বলো হাঁটতে পারি না? মোটামুটি 2-3 ধমক দেওয়ার পরে ও বলতেছে আমি তো সুস্থ, আমি তো সুস্থ হয়ে গেছি। এরপর বলছে এটা খাবা, এইটা এখনই খাও, সাথে সাথেই। কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো শাইখের তরবিয়ত দরকার হয় জীবন গড়ার জন্য, কিন্তু এই জায়গায় শয়তান যে ধোকাটা দেয়, শয়তান ধোকা দেয় হচ্ছে যে, আচ্ছা ঠিক আছে, উনার কাছে যাওয়ার দরকার কি, আরেকজনের কাছে যায়, শাইখ কড়াকড়ি করতেছে আরেক জায়গায় যায়, তখন ওই রোগটা আর সারে না, রোগটা রোগেই থেকে যায়। স্বভাব পরিবর্তন হয় না, উস্তাদ পরিবর্তন হয়। দরকার তো নেতা না, নেতা নয় নীতির পরিবর্তন চাই বলে না, নীতির পরিবর্তন দরকার। তো যদি শুধু শায়েকের পরিবর্তন হইলো কিন্তু স্বভাবের পরিবর্তন হইলো না, তাহলে তো হবে না। স্বভাবের পরিবর্তন দরকার। কিতাবের ভিতরে হাদিসের মধ্যে ঘটনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালবিয়াতের পদ্ধতিটা কেমন ছিল। নবীজির তালবিয়াতের পদ্ধতি, তিনজন সাহাবী, সহিহ বুখারীর হাদিস, তিনজন সাহাবী, নবীজি বললেন এই জিহাদে যেতে হবে, তাবুকের যুদ্ধে। সবাই যুদ্ধে গিয়েছে, তিনজন সাহাবী যুদ্ধে যায়নি। নবীজি যখন আসছে, এই যে তরবিয়তের পদ্ধতিগুলো কি একটু খেয়াল করতে হবে, ছাত্ররাও খেয়াল করবে, অনেকে এটা বুঝে না। নবীজি যখন আসলেন, মুনাফিকরা নবীজির কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই সমস্যা ছিল, এটা এটা এটা, বাস মিথ্যা কথা বলছে। ওই তিনজন সাহাবী নবীজির কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইচ্ছা করেই যাইনি, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে। তখন নবীজি কেমন তরবিয়ত করছেন, নবীজির সাথে সাথে বলছেন কুম, এখনই ওঠো, চলে যাও, হাত্তা ইয়াকযাল্লাহু ইলাইক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোনো ফয়সালা করার আগ পর্যন্ত চলে যাও, এখান থেকে উঠো। শায়েখ যদি কখনো কাউকে উঠায় দেয়, এটাও নবীর সুন্নাহ, এটাও আদর্শ। সহিহ বুখারীর হাদিস বলছে তুমি এখান থেকে ওঠো, উঠে গেছে। এরপরে নবীজি বলছেন তোমার ব্যাপারে কোনো ফয়সালা হওয়ার আগ পর্যন্ত তুমি আমার সাথে কথা বলবে, এবং সব সাহাবীকে বলে দিয়েছে যে এই সাহাবী, সব সাহাবী ওদের সাথে কথা বলবে না, কথা বলবে। এটাও তরবিয়ত। এরপরে কি হইলো, নবীজি কিছুদিন পর খবর পাঠাইছে যে ওদেরকে বলো স্ত্রীদেরকে বাসায় পাঠাই দিতে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ বউকে ছেড়ে দিব, ছাড়ার দরকার নাই, আলাদা থাকো, কষ্টটা অনুভব করো, কষ্ট একা একা থাকো। এটা তরবিয়ত, হাদিস দ্বারা প্রমাণিত, কষ্টটা অনুধাবন করো, তোমরা একা একা আছেন। উনি বলেন যে আমাদের কাছে এমন লাগতো যে সাহাবীদেরকে সালাম দিতাম, উত্তর দিত না, কেউ কোনো কথা বলতো না। দীর্ঘ সময় 50টা দিন পার হয়েছে, দীর্ঘ সময় পার হয়েছে, 50টা দিন। এরপরে এত সময় যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পরবর্তীতে সুসংবাদ আসছে যে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। তাহলে বুঝা গেল শায়েখ যদি কখনো তরবিয়তের জন্য কিছু কড়াকড়ি করেন, এই কড়াকড়িটাকে মেনে নেওয়া। একটু আগে যে বুজুর্গের কাহিনী শুনাইলাম, খাজা ফজলে আলী কোরাসী রহমতুল্লাহ আলাইহি, এত বড় বুজুর্গ ছিলেন, ওনার একজন খাদেম ছিল অন্ধ, হাফেজ। হাফেজ মানুষ অন্ধ। উনি করছেন কি, একবার মসজিদের ভিতরে ভেন্ডুলি বাসা বানাইছে। উনি করছে কি, ভেন্ডুলের বাসা পরিষ্কার করবে কেমনে, চিন্তা করছে অন্ধ মানুষ তো, অন্ধ মানে হালকা হালকা দেখে, পরিপূর্ণ অন্ধ এরকম, একটা কাঠির মাথায় আগুন জ্বালায় চিন্তা করছে যে ওই ভেন্ডুলের বাসা পড়ায় যাবে, মুসল্লিদেরকে কামড়ায়, মুসল্লিদেরকে কামড়ায় জন্য সে পোড়াইতে গেছে। এই ভেন্ডুলির বাসাটা পোড়াইতে যে পুরো মসজিদের মধ্যে আগুন ধরে গেছে। মসজিদের থেকে আশপাশের যত জায়গা ছিল, ওই জামানার মধ্যে প্রায় 50,000 দিরহাম, 50,000 দিরহামের ক্ষয়ক্ষতি হয়েছে। ওই জামানার মধ্যে অনেক। হযরত তাকে কোনো কিছুই বলেন, উনি ভয়েতে 3 দিন পর্যন্ত হযরতের কাছেই আসেনি যে আমি এত বড় অন্যায় করছি, এত বড় অপরাধ করছি, কাছেই আসেনি। হঠাৎ একদিন এক লোক হযরতকে মিষ্টি হাদিয়া দিচ্ছে। উনি বলছে কি মিষ্টি নিজে খাইছে এবং বলছে হাফেজ সাহেব কই, হাফেজ সাহেব তো কই গেছে,
আগুন ধরানোর পর দেশে তো আর নাই। আচ্ছা ঠিক আছে, হাফেজ সাহেবের মিষ্টিটা আমি নিজের জামার মধ্যে রেখে দিই, কাপড়ের মধ্যে এরকম মিষ্টি রেখে দিচ্ছি, হাফেজ সাহেবের জন্য আমি মিষ্টি রেখে দিচ্ছি। পরে এই খবরটা ওনার কাছে পৌঁছাইছে, যারে আপনি তো হজরতের ভয়ে খুব দূরে দূরে আছেন, হজরত তো আপনার জন্য মিষ্টি জামার মধ্যে নিয়ে ঘুরতেছে। এরপর আসছে স্বাভাবিক, কোনো ধমক দেয়নি। হঠাৎ একদিন ওই হাফেজ সাহেব হয়তো চোখে অল্প অল্প দেখে, জুমার দিন দাড়ি এক মুষ্টির বেশি, এক মুষ্টির অতিরিক্ত যেটা সেটা কেটে ফেলা যায় যাচ্ছে। এই যে এক মুষ্টি, খেয়াল করছেন, এক মুষ্টি হয়ে যাওয়ার পরে এরপর অতিরিক্ত যে অংশটা সেটা কেটে ফেলা যায়। উনি চিন্তা করছে যে এক মুষ্টির অতিরিক্তটা কেটে ফেলা যায়, তুমি কাটতে যায়, এই অতিরিক্তটা কাটতে যায় একটু বেশি ছোট হয়ে গেছে। হযরতের সামনে জুমার নামাজের সময় সামনে পড়ছে যে হাফেজ সাহেবের দাড়ি একটু ছোট মনে হচ্ছে। মনে আছে না কথা, যে দাড়ি ছাড়া এক লোক শুধু খাবার বস্তাখানে রাখছিল, এখানে খাইনি, দেখার সাথে সাথে তুমি জীবনেও আমার সামনে আসবে না, চলো একদম সাথে সাথে এটা তলবিয়া। সুন্নতের ক্ষেত্রে সামান্য কোনো উল্টো পাল্টা সাইড ছাড়তে নেই। এজন্য জীবনটা যদি শুধরাইতে হয়, কোন সাহেবের তত্ত্বাবধানে নিজের জীবনটাকে এভাবে যদি পরিশুদ্ধ করতে পারি, উনি আমার জীবন শুধরানোর জন্য যত কঠোরতা করে সেগুলো যদি মেনে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ জীবন সুন্দর হবে এবং গুনাহমুক্ত জীবন, বিশেষ করে তওবার উপরে অটল থাকা, এটা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হলো বিশেষভাবে আমাদের জীবনটা যেন গুনাহমুক্ত হয়, এবং বিশেষ করে আমাদের জীবনটা আমরা যে তওবা করি, এখন আমরা তওবা করবো, এই তওবার উপরে আমরা যেন ইস্তেকামত থাকতে পারি এবং তওবার উপরে আমরা যেন মজবুত থাকতে পারি, অটল থাকতে পারি, এই তওবাটা যেন আমাদের ভেঙে না যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যে ওয়াদা করি, এই ওয়াদার উপরে আমরা যেন অটল থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এরকম অটল অবিচল তওবা করে আমাদের প্রত্যেকের জীবনকে পরিশুদ্ধ করে। আমিন। আর আজকে ইনশাআল্লাহ আমাদের এখানে যে আমল